Assalamualaikum warahmatullah. Good morning, Jason. Good morning, Bangladesh. First of all, I would like to extend and welcome our distinguished guests, our two international IMD, and also our marketing manager, country manager, and our Mr. Kundum Kumar, our guest from India. Welcome on behalf of Bangladesh. Give an round of applause to them. আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা অত্যন্ত ক্লান্ত। সবাই কিন্তু কক্সবাজারে কারাগার আছে, একটা হাত রাখুন। কারাগার কক্সবাজারে অত্যন্ত সীমিত, রাইট? আর সবাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছেন, সারা রাত আপনারা কষ্ট করছেন। আমি আপনাদের সবাইকে কর্তব্যের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আমি এটা দেখতে চাচ্ছি যারা মিডল ইস্টে ছিলেন এর আগে, সৌদি আরবে ছিলেন, কারা একটু হাত দেন। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। সৌদি আরবে যারা ছিলেন, মাশাআল্লাহ, ওনাদের জন্য একটা কথা। কারা ইউএইতে ছিলেন? ইউএই অনলি একজন? দুবাই, কুয়েত, কাতার বা মিডল ইস্টে, টোটাল মিডল ইস্টে যারা আছেন তারা কি হবে? এবং সিঙ্গাপুর, মালয়েশিয়াতে যারা আছেন টোটাল প্রবাসী হিসেবে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এই জন্যে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য এই বছর। আসলে আপনারা বলতেছেন ফ্যাক্টরির কথা, ফ্যাক্টরি কিন্তু অনেক পরের কথা, এটা কিন্তু লাস্ট ফিনিশিং। ডিএক্সএন জার্নি কিন্তু আজকে এখানে আমি যেটা কিছু জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হলো প্রথমত আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে অনেক লিডার আজকে আমাদের সাথে নাই। ডিএক্সএন 23 বছর রানিং কিছু বাংলাদেশ, অনেক ভাই কিন্তু আজকে আমাদের সাথে নাই, অনেক মেম্বার নাই, তাদের অত্যন্ত অবদান আছে। কারণ ওই 23 বছর আগে তারা টিকে রাখছে বলে কিন্তু আজকে এখনো কিন্তু আপনারা আছেন। আমরা তাদেরকে স্মরণ করতেছি এবং সাথে সাথে যত স্টাফ ছিল, এবং আমি I would like to extend my sincere gratitude to our founder, chairman, executive chairman, Datuk Dr. Limsuddin. এটা হচ্ছে গিফট আমাদের জন্য বাংলাদেশে, এবং এটার সাথে রিলেটেড মিস্টার জিজি, এবং এর সাথে রিলেটেড মিস্টার রাজেশ সাবরা, মিস্টার আমাদের মিস্টার সুজেশ, একটা টিম এবং যারা আছে ফ্যাক্টরির সাথে। এটা বিশাল একটা চ্যালেঞ্জ, বিশাল একটা জার্নি। এটা শুধু কোম্পানির পক্ষ থেকে না, এটা কিন্তু আমাদের মনে করেন আপনার সিস্টেম, কান্ট্রি অনেক পাশাপাশি হচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর সেলিমুর রহমান এবং ফয়সাল দেলোয়ার। আমরা 2019 সালে 7ই জুলাই আমরা আপনার এয়ার ইন্টারন্যাশনাল হোটেলে 700 বাংলাদেশিদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করছি আলাউদ্দিন ইউনিভার্সিটি থেকে। কারণ ডক্টরকে শো করতে চাচ্ছি, আমি এর আগে অর্গানাইজ করছি, এর পরে গেছি। কারণ বাংলাদেশি আজকে কেন হচ্ছে এটা, কারণ বাংলাদেশিরা মিডল ইস্টে সকল লিডাররা কিন্তু অনেক অক্লান্ত অবদান রাখছে, অনেক পরিশ্রম করছে, এটা সে বুঝতে পারছে। আমি 2018 সালে আপনার দুবাই ইন্টারন্যাশনাল খালিফা রাশিদ বিন মাকতুম অডিটোরিয়ামে 1000 লোক ছিল, এর মধ্যে 1000 লোক আমি এনেছি বাংলাদেশ, এবং সকল মিডল ইস্টে এবং মনে করেন বাংলাদেশের যে গ্রোথ, এই গ্রোথের কারণেই কিন্তু আমি যেভাবে দেখলাম যে বাংলাদেশ যে সমস্যা ফেস করতেছে এবং গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি। এর আগে আমি বলতে চাচ্ছি কেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বাংলাদেশের অনেক ক্ষতিগ্রস্ত, লাইসেন্স দিচ্ছে না, অনেকে এটাকে কিন্তু অনেক খারাপভাবে দেখতেছে। এই জন্য গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণের জন্য যে ফরেন কোম্পানি দেশে বিনিয়োগ করতে আসতেছে, এবং যাতে নেটওয়ার্কারদের মনের কনফিডেন্স থাকে এবং তারা যেন ফিউচারে যে এটাকে সিরিয়াসলি দেখতে পারে। তো সেজন্য আমি আরো কিছু বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করবো। কেন? কারণ দেখুন আজকের যে ডিএক্সএন, এটার সাথে কিছু হিস্ট্রি আপনাদের জানা উচিত যারা আপকামিং আছেন। কেন? কারণ বিল্ড করা খুব কঠিন, কিন্তু বিল্ড বিজনেস এন্ড মেইনটেইন বিজনেস, বিল্ড কাস্টমার, মেইনটেইন কাস্টমার। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এটার পাশাপাশি বিল্ড বিজনেস, এগুলি সব রিলেটেড কিন্তু একই ভাবে, রাইট? আমি সেজন্য আমি অনুরোধ করবো প্লিজ একটা ভিডিও, আমি আমার জার্নিটা যে আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য যে
Mr. Rumai, please can you play the video? যেদিন থেকে ডিএক্সএনে জয়েন করছি সেদিন থেকে ফুল টাইম নিছি। একটু লিটল বিট আমার সম্পর্কে জানা দরকার, কারণ আমি কখনোই আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি না, কখনোই বলি না। বিশেষ করে আমি এসকল প্রেক্ষাপটে আমি আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, আমি বৃহত্তর নোয়াখালী সন্তান এবং আমি 2005 সালের 27শে জুলাই ডিএক্সএনে জয়েন করার আগে আমি ঢাকা সিটি কলেজে লেখাপড়া করছি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি, এবং আমি বাংলাদেশ রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুরে আমি একটা ডক্টর সমিতির সেক্রেটারি ছিলাম। এবং আমি আমার এলাকাতে কিন্তু যারা আমার এলাকা কিন্তু সারা দুনিয়া মানুষের হাতের মধ্যে দেখতে পারে, আমি একজন ডক্টর হিসেবে পরিচিত আমার এলাকা। এবং আমি 5 বছর প্র্যাকটিস করছি এবং আমার বাবা 1990 সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, রেজাল্ট আউট হলে মধ্যে মারা যান, উনি ব্যাংকার ছিলেন। আমি পরিবারের বড় সন্তান। আমি যখন আমার বাবা যখন পরিবারের বড় সন্তান হিসেবে 5 ভাই 3 বোন, তখন কিন্তু একটা কঠিন টাইম। আমি লেখাপড়ার পাশাপাশি বিজনেস করছি, বহু 16টা বিজনেস করছি, এটা আমি যদি বলবো
সব বিজনেস আমি ফেল, এবং আমি আমার এই বিজনেসে আমি প্রায় তখনকার সময়ে 20 লক্ষ টাকার ইনভেস্ট করি, এবং 20 লক্ষ টাকার ইনভেস্ট কিন্তু আমি চলে যাই। কিন্তু যখন আমি যাই, আমি একজন প্র্যাকটিশনার ছিলাম, আমার প্র্যাকটিসও ছিল, আমার মেডিসিন বিজনেস ছিল, আমি বন্ধ করিনি। জাস্ট ট্রাই করবো, যদি পাই থাকবো, আল্লাহ চলে যাবো। আলহামদুলিল্লাহ আমি উমরা করার আমি একটা ফ্রি ভিসা নিছি, উমরা করে পুরো সৌদি আরব ঘুরছি। আমি কিন্তু কোনো জব করিনি জীবনে, আমি অপরচুনিটি খুঁজতেছি। একদিন একটা অপরচুনিটি আসছে, সেটা হলো কেউ আমাকে ডিএক্সএল দাওয়া দেয়নি। আমি হাঁটতেছি, আর কিছু লোকজন আসতেছে, যেভাবে এখন ডিএক্সএল নাম ব্রাঞ্চে বা আপনার অফিসে আসতে যাইতেছে। আমি গেলাম, আমি এক ইন্ডিয়ানকে জিজ্ঞেস করলাম এটা কি, সে বলতেছে আই ডোন্ট হ্যাভ টাইম, প্লিজ ইউ গো আউট। আমি ওখানে গেছি, তখন সিম প্রমোট করতেছে মিস্টার জিজি, এনকে জিজি। এটা ছিল জুলাই 27, 1 আগস্ট থেকে সিম কার্যকরী হচ্ছে। ওই দিন আমি বিজনেস বুঝিনি, শুধু একটাই বুঝছি এখানে টাকা আছে, ডলার আছে, আর আমার সমস্যা হচ্ছে ডলার। আমি ওই দিন জয়েন করছি। ওই দিন জয়েন করার পর থেকে আমার যে দীর্ঘ জার্নি আমি আজকে শেয়ার করতেছি। কেন? প্রবাসে যারা যায় তাদের টাইম লিমিটেড। আমি জব করিনি এবং সবাই জব করছে, তাদের জব করতে হচ্ছে, তাদের খাইতে হচ্ছে, তাদের পাক করতে হচ্ছে, জামা কাপড় দিতে হচ্ছে, রাইট? খুব কঠিন টাইম ছিল ওই দিন। ডিসিশন নেওয়া, একদিকে আমার ফ্যামিলি, আমি তখন বিবাহিত, আমার 3টা সন্তান ছিল। আমার ছোট ভাই, আমার ভাই সোহাগ আছে এখানে, তার বয়স ছিল তখন 9 মাস, যখন আমার বাবা মারা যায়। তখন তারা খুবই ছোট ছোট সবাই। এই ডিসিশন ফুল টাইম নেওয়া, এটা খুবই কঠিন ডিসিশন। জাস্ট ভিডিও দিয়ে উপলব্ধি করে আমি যে কথাগুলি বলতে চাচ্ছি, আমার জীবনের বহু স্যাক্রিফাইস আছে, যেটা আমি প্রুভ করতেছি আপনাকে। দেখেন, সেজন্য আমি আপনাদেরকে যেটা বলতে, ভাই নেক্সট রুবাইদ ভাই আমাকে হেল্প করেন। নেক্সট আমি আজকে যারা আপনারা ট্রাভেল করে আসছেন এখানে, রাইট? খুব ক্লান্ত না আপনারা? অনেকে ঘুমাচ্ছেন, অনেকে কোনো জায়গায় যেতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার 9টা পাসপোর্ট শেষ। প্লিজ স্টেপ বাই স্টেপ, প্লিজ কন্টিনিউ, নো নিড টু ওয়েট, কন্টিনিউ। ফার্স্ট অনলি শো এটা হলো পাসপোর্ট নাম্বার, দ্বিতীয়টা যান। নেক্সট 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 কেন দেখাচ্ছে আমি বলবো। নেক্সট 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 না দেখাচ্ছে, কাজ আছে, মেসেজ আছে। নেক্সট 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 নেক্সট
ওকে, আমি যে জিনিসটা দেখাচ্ছি আমার কষ্ট কিন্তু আরো আছে, তবে এটা আমি মাত্র 50% দেখাচ্ছি। এই কথা বলার অর্থ হচ্ছে এটা, আমি ফুল টাইম ডিএক্সএন করছি, আমি কোনো জব করিনি। ডিএক্সএন যে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, এটা ক্যারিয়ার হিসেবে নিতে পারছেন, এবং কি এটা আমি জাস্ট কত হাজার ঘন্টা আমার জীবন থেকে গেছে শুধু ডিএক্সএন এর জন্য, কত হাজার ঘন্টা, কত ঘুম, ট্রাভেলিং, কত চ্যালেঞ্জ, যেটা এখানে মিডল ইস্টের লোকজন আছে। আমি বলবো যে এখন দেখেন এটা কিন্তু সেকেন্ড হোম। আমি যে বিজনেসটা ডিএক্সএন করছি, ডিএক্সএন করার কারণে যখন 2019 সালে ডক্টর আমাকে বলছে তুমি মালয়েশিয়াতে আসো, আমি বললাম আমি কিভাবে আসবো, আমরা তো ভিসা পাচ্ছি না, এখানে তো দীর্ঘদিন থাকা যাচ্ছে না। সে বলতেছে যে সেকেন্ড হোম না, আমি আমি আমার কাছে টাকা নিয়ে এত বলছে আমি দেবো। আমি যখন সে বললো আমি ডিসিশন করতেছি, তখন কিন্তু আমি ডিসিশন নিলাম যে সে তো তখন 16 মিলিয়ন লোক সবাইকে কিন্তু বলে নিয়েছে, সে কিন্তু আমাকে বলছে, অথবা আমি নিব না আমি ডিসিশন করতেছিলাম। রফিক পিছিয়ে তালাপ করছি যে রফিক কি করবে এখন, এবং আরো অনেকে আছে আমাদের। তারপর আমি গেলাম, দেখুন এই সেকেন্ড হবে নেক্সট। আপনারা যারা মালয়েশিয়া যাচ্ছেন, ডিএক্সএন আমাদের কোথায় নিচ্ছে, কারণ ডিএক্সএন যে একটা রাইট প্ল্যাটফর্ম, কোথায় আমাদেরকে নিচ্ছে। দেখুন এখানে কিন্তু আপনারা যারা সাধারণভাবে কিন্তু সবাই ট্রাভেল করে ইমিগ্রেশনে যাচ্ছে, অনেক লম্বা সিরিয়াল। এখানে কি দেখেন ডিপ্লোমেট, এবং আপনি যারা মালয়েশিয়া দেখবেন ওখানে ইমিগ্রেশন লেখা আছে ডিপ্লোমেট, সেকেন্ড হোম, তারা কিন্তু একই জায়গায় একটা কাউন্টারে, রাইট? তাহলে দেখা যাচ্ছে কি আজকে ডিএক্সএন ওই যে পরিশ্রম করছে। নেক্সট নেক্সট নেক্সট, এখানে একটা মেসেজ দিতে দেখা। নেক্সট, one more please, one more. Okay, next. দেখতে পাচ্ছেন এখন? ওকে, নেক্সট কুইক শেষ করেন। ইউকে বিষয়, আমি ইউকেতে যে আছি দেখেন। নেক্সট মাল্টিপল বিষয় আমার 1 মিনিট, এটা হলো সানজানের 2 বছর মাল্টিপল। না প্লিজ, কানাডা এবং ইউএসএ বিষয়টা দেখেন। হ্যাঁ ব্যাকে কানাডা এবং ইউএসএ, এটা কোন দেশের বিষয় দেখা যাচ্ছে? ওকে, কানাডা এবং আমি কানাডা 10 বছরের বিষয় পাইছি, ইউএসএ কানাডা। ওকে, নেক্সট আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি এখন সেটা হলো, আচ্ছা আপনি তো পাসপোর্ট দেখছেন, রাইট? আপনি তো ভিসা দেখছেন। একটা লোক যখন ট্রাভেল করে তাকে 3 ঘন্টা আগে এয়ারপোর্ট যেতে হয়, রাইট? ফ্লাইটে কিন্তু বারবার তাকে ট্রানজিট রাখতে হয়, রাইট? তার মানে গত 2009 সাল থেকে 2005 সাল থেকে আমি ট্রাভেল করা শুরু করছি। সৌদি আরব একটা দেশ নাই, একটা মহাদেশ, রাইট? সৌদি আরবের ভিতরে যখন আপনি ট্রাভেল করেন 3 দিন করে থাকতে থাকতে কিন্তু আমার 1 মাস চলে যেত, রাইট? আজকে যে মার্কেট আপনি দেখতেছেন এটা কত কঠিন, কত রাত পর্যন্ত লাগতেছে, কারণ সব রেস্টুরেন্ট বন্ধ, কোনো ফুড নেই। এরপর আসেন যাই রেস্টুরেন্ট, কখন আপনার 3টা বাজে গেছেন, আপনার ফ্লাইটে আপনার যাই কিন্তু মিটিংয়ে, চাকরি করার সময় নেই। কারণ আমি এত অ্যাগ্রেসিভ ছিলাম যে বাংলাদেশকে কোনোদিন, এখানে মামুন আছে যারা ইউএইতে ছিলেন, যারা আমাদের সংস্থান ভাই, ওনারা আমরা এবার বাবুল ভাই, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে যারা সৌদি আরবের লিডার ছিলেন। আমি শুরু করছি সৌদি আরব থেকে, আমরা সবাইকে কিন্তু একটা টিম মনে করছি, কখনো কোনো গ্রুপিজম করিনি। আমি 96 আওয়ার্সের বিশেষ মানে এখন দুবাই যেতাম, বাংলাদেশের বিশেষ হতো। আমি প্রথম যাওয়ার সময় 17 আওয়ার্স অপেক্ষা করছি এয়ারপোর্টে, আমি কনভিন্স করছি। আমি এরপরে তার হিস্ট্রি তৈরি করার চেষ্টা করছি। 96 আওয়ার্সের বিষয় আমি পার ডে 3টা প্রোগ্রাম করছি, পার ডে। কারণ আওয়ার্স আছে আমার কাছে 96 আওয়ার্স, রাইট? কিন্তু এই 96 আওয়ার্স আমার প্রোগ্রাম শুরু হলো দুবাই, আবুধাবি, তারপর আলাইন, লাস্টে হতে আমি আসতাম শারজা আসার পর্যন্ত আমার 96 আওয়ার্স, নেক্সট ফ্লাইটে নাই, মানে টাইম ওভার হয়ে যেত। তখন আমি শারজা এয়ারপোর্ট ছিলাম, শারজার এয়ারপোর্ট হোটেলটা আমার হোটেল ছিল, কারণ ওখানে আমি থাকতাম। পরের দিন 8টা বাজে ফ্লাইট ছিল, 9টা বাজে ফ্লাইট ছিল, আমি সেখানে যেতাম। আমি কখনো কোনো গ্রুপের নিয়ে মনে করেন আমি 10 জন আটকে অনেক প্রোগ্রাম করছি, আমি করি নাই। আমার মনে হচ্ছে আমি করছি কোনদিন, হ্যাঁ কোনদিন করছি?
সবাই যেন আমার টিম, আমি করিনি, জীবন করিনি। বাংলাদেশে এই মেডেলিস্ট যখন মনে করেন বাংলাদেশের 2015 সালে ক্যাবিনেট জাহাঙ্গীর এখানে আসেন, এখানে বহু বাংলাদেশের লিডাররা ছিলেন যারা প্রবাসে থাকতেন। এখানে আমাদের রেজাউল ভাই আছেন, সাগর আছেন, কান্ট্রি ম্যানেজার নেই আমাদের 7 বছর। সকল লিডাররা চলে যাচ্ছে আর কোম্পানিতে, ক্যাবিনেট রাইট 2015 সালে। আমি যখন এই কথা শুনলাম আমি ফ্লাইট তখনই নিছি, কারণ আমার জীবনের সাথে এই ডিএসএন এর জড়িত, মানে কারণ যে ফিউচারকে আমি কি দেখতেছি, আমি অত্যন্ত বিশ্বনাথ জেলা 5-9 এরিয়া দিয়ে শুরু করছি। আমি কোনো জব করিনি, কারণ আমি এই বিজনেস দেখতেছি কোথায় যাচ্ছে। আমার কাছে মনে হলো এটা এমন একটা প্ল্যাটফর্ম, আমি দেশের অনেক কল্যাণ করতে পারবো, মানুষের অনেক কল্যাণ করতে পারবো, প্রবাসীদের অনেক কল্যাণ করতে পারবো। এবং আমি দিন রাত কাজ করছি। কাছে শাহজাহান অনেক কষ্ট করছে, দেওয়া অনেক কষ্ট করছে, মুখটা ব্রাঞ্চ নেই, সেলিমা সেকেন্ড তাই কোনো ব্রাঞ্চ নয়। মক্কাতে মনে করেন আমরা 70 জন ডায়মন্ড তৈরি করার পরে যে ব্রাঞ্চ আছে, প্রবাসে ব্রাঞ্চ নাই, লোক তৈরি করা বিজনেস করে খুব টাফ। মদিনা একই অবস্থা, তাই একই অবস্থা, এরকম সৌদি আরব অনেক ডিস্ট্রিক্টে আজকে, তারপরে কাতার, কুয়েত, ওমান, কোন দেশ বাদ নেই যেখানে কিন্তু আমি দিন রাত করিনি। শাহজাহান দেলোয়ার তোমার তারা লোক নিয়ে আমার কাছে দিত, আমি মেশিন বাজতেছে, মানে কোন আপনার ক্যাসেট অন করে দিয়েছে, এটা সকালে শুরু হয়েছে, রাত 3-4 পর্যন্ত হয়েছে। বিশেষ করে আমি এখন তাদের সামনে বলছি, আমি যখন থাকতাম, এটা পরিবারের মতো সবাই আসতো, বসে থাকতো, ওখানে ঘুমাইতো। আমি সৃষ্টির কথা বলছি কেন, যে আজকে তখন আমি বলবো বর্তমানে যারা আমাদের লিডার, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা তাদের কত স্যাক্রিফাইস, তাদের ফ্যামিলি, তারা ফ্যামিলিকে সময় দিচ্ছে না, রাত্রে নাইট বসে ঘুরে যাচ্ছে, রাইট? প্লিজ উপলব্ধি করেন প্রত্যেকটা মানুষের এখানে কিন্তু অনেক অবদান, তাদের পরিবারের অনেক অবদান, তাদের সন্তানের অনেক অবদান, কারণ কত কিছু মিস করতেছে। আপনার সাকসেস দেখেন, এই যে জিনিসগুলি জীবনে কিন্তু আমরা যা পাইছি এর চাইতে অনেক বেশি কিছু হারাইছি, বিশ্বাস করেন। সেজন্য আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের একটা ব্যালেন্স দরকার। কেন দিচ্ছি এখানে, 2011 সালে সৌদি আরবে সব প্রোডাক্ট ছিল, কোনো প্রোডাক্ট নেই, কোন প্রোডাক্ট নেই, সাপ্লিমেন্ট নেই। গভর্নমেন্ট এমন রুলস করছে যাতে অবৈধ সবাই বাংলাদেশে চলে যেতে হবে, বাংলাদেশের অন্যান্য দেশের লোক চলে যেতে হবে, চলে গেছে। এখন যারা প্রবাসী আছেন তারা জানেন চলে যাওয়ার কারণে কি হচ্ছে, যে আমি কি করছি, সৌদি আরবে আমার ভিসা কিন্তু আমি প্রিভিশন লোক ছিলাম, রেনু না, আমাকে ডিএসসি ম্যানেজমেন্ট বলতেছে যে তোমাকে সেলিব্রেশন দিই। আমি বলছি আমি সেলিব্রেশন নিব না, কারণ আমি সৌদি আরব বারবার আসবো, আমার মন বলতেছে, কারণ আমি কোনো অন্যায় করি নাই। সবাই চলে আসছে, আমি কিন্তু বারবার দেখেছি, আমার আমি যেটা আমি সবাই চলে আসছে, সাধারণ চলে আসছে, আলাউদ্দিন শুরু চলে আসছে, শুধু দেওয়ার একটা কেসের কারণে ছিল, ম্যাক্সিমাম লিডার চলে গেছে। আমি কিন্তু ডোর টু ডোর জায়গায় জায়গায় বোঝানোর চেষ্টা করছি, প্রোডাক্ট নাই, কোয়ার্ডিসিস নাই, মাশরুম পাউডার নাই, স্কোয়ারিনা নাই, কিন্তু আছে কি আছে, এর চেয়ে বেশি প্রোডাক্ট, রাইট? আমি কনভিন্স করার চেষ্টা করছি যে নাই, কারণ আমি তখন কিন্তু স্ট্যাটাসের দিকে যাইনি। কেন স্ট্যাটাস, আমি যে বিজনেসটা করতে যাচ্ছি, যদি আমি স্ট্যাটাসের দিকে যাই তাহলে আমি তৈরি করা বিজনেস নষ্ট করে ফেলছি, আমি যাইনি। আমি যখন 15 সাল যখন চলে মনে করেন এটা হলো, তখন কি করছি, সব লিডারকে দিয়ে বসছি, ডক্টর লিন কোনো কান্ট্রি ম্যানেজার নেই, মিস্টার রফিক তখন কিন্তু চেক রিপাবলিক, রাইট? 2015 মিস্টার জিজিতকে বললাম, ডক্টরকে আমি বল দিলাম এই সিচুয়েশন আমি কি করবো, ডাইরেক্ট সেলিং অবৈধ, মনে করেন লাইসেন্স, তখন বহুত সমস্যা চলতেছে। কিন্তু আমাদের ইনফরমেশন মিনিস্টার তখন ছিল মিস্টার ইনো, এসারক ইনো, রাইট? সরি কি যেন নাম ছিল, আসারক ইনো। উনি কিন্তু কেলিক উদ্বোধন করছেন সেখানে, এই ফিক্সড ডক্টর পড়াইলাম, আমাকে হেল্প করেন, কারণ কান্ট্রি ম্যানেজার কিছু নেই। উনি আমাকে হেল্প করছেন সরাসরি, সবাইকে যত স্টার রুবিয়া ডায়মন্ড ছিল সবাইকে ইসলামপুর রেস্টুরেন্ট। আমি বললাম, আমার বলছে ডক্টর আর বিষয় কি করবো, কেমন ভাবি বলছি, বাংলাদেশে থেকে আনতে হলে তাদেরকে আগে রুবি এবং ডায়মন্ড যত আছে সবাইকে খাওয়াই দিব, ইসলামপুর রেস্টুরেন্টে খাওয়াইছি কিনা বলেন? হ্যাঁ, আমি কিন্তু কান্ট্রি ম্যানেজার না, ডক্টর কিন্তু সাহায্য করছে। একটা প্রোডাক্ট আছে, এই যে মাসুদ ভাইরা, এই আমি সাবমিট ম্যানেজারকে তখন চিনি, তাহলে বাংলাদেশের যারা লিডার ছিলেন, সাগর, তারপরে আমাদের যারা ছিল বাইরের লিডার, এরা সবাই সহযোগিতা করছে।
আজকে বিজনেস কিন্তু আমরা তখন এটা তো আমাদের একটা সমস্যা। আর সমস্যা হচ্ছে কি, ডলার নেই, আমাদের টাকা নেই, এলসি করতে পারে না, কেউ আমাকে বলে নাই। আমি কিন্তু ডাইরেক্ট চলে গেছি ডক্টরের কাছে। যখন আমি কিন্তু অনেক কাজ জিজ্ঞেস করি আছে কি অবস্থা, এইটা নিয়ে আবার লিডারদেরকে জিজ্ঞেস করি, না ডক্টরকে দিয়ে আমি সহযোগিতা করার চেষ্টা করছি কি, তারপর ফান্ড দরকার দেশে, যদিও এটা দিয়েছেন ওটা দিয়েছেন, কিন্তু টাকা হলে এলসি করবেন কিভাবে, এটা একটা দেশ, রাইট? 2-3 বার কিন্তু প্রোডাক্ট আপনার প্রাইস বাড়ছে, মিস্টার রফিককে ওভারটেক করে, মিস্টার এইচটিকে ওভারটেক করে ডক্টরকে দিয়া স্টপ করেছে প্রাইস 2 বার। এরা কিন্তু আমার প্রতি মনোযোগ ওই টাইমে। তার মানে কি, আমি ডিএক্সএনকে ভালোবাসি এবং ডিএক্সএন আজকে আপনাদের আমাদের সকলের এখানে কিন্তু আমাদের রুটি রুজি, আমাদের ফিউচার, এই কথাটাই আমি বলতেছি। আমাদের একমাত্র সলিউশন ফ্যাক্টরি। এটা আপনাদের সকলের অবদান। কেন? কারণ ডক্টর এখানে হচ্ছে যে বাংলাদেশের অ্যাক্টিভ, আপনারা পারফরমেন্স দেখাইছেন, এটা আপনারা যে অ্যাক্টিভ, এটাকে শুধু আমি নক করে দিছি, মিলে দিছি, যেটা বাংলাদেশ কিন্তু এরকম। এরা যদি, কারণ সারা বিশ্বব্যাপী এখন বলতেছে যে পেরু নাম্বার 1, পেরু 300 কোয়ালিফিকেশন টিএসএবিতে, ইন্ডিয়া হয়নি, কারণ ইন্ডিয়া তো 150 কোটি লোক, ওদের কিন্তু 3 কোটি লোক, রাইট? ভেরি স্ট্রং। তার মানে কি, বাংলাদেশ যত লিডার আছে এখানে, বাংলাদেশের লিডার কিন্তু মনে করেন আপনি আপনার লিডার কিন্তু মিডল ইস্ট অ্যাক্টিভ, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, রাইট? তাহলে আগামী ফিউচার কি হচ্ছে, যেখানে 9 রিয়াল দিয়ে থেকে আমি শুরু করছি, 6 মাসে আমি 6024 রিয়াল পেয়েছি। তখনকার সময় আমি অনেক কিছু জানি না, আমি কিন্তু ফোকাস করিনি, কিন্তু মনে করেন আপনার টেকনোলজির উপরে। তখন আমার টেলিফোন বিল আসতো, সাধারণ জানে, আলাদা দুশ্মন জানে, 500 থেকে 6000। আমি যখন 6000 উঠতাম তখন আমার মোবাইলের মধ্যে আসতো বিএসি। তবে এখনকার যুগে বিপদ যেত, কারণ এত টাকা কোথায় পাচ্ছে, রাইট? ইন্টারনেট নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইমো নাই, মনে করেন এখন আমি শুধু টেলিফোনে, আমার সকল বিজনেস পার্টনারদের শুধু টেলিফোন হচ্ছে। তার মানে যা ইনকাম করছি তা কিন্তু রিইনভেস্ট করছি। যারা সৌদি আরব ছিলেন তারা জানেন কয়েকজনকে নিয়ে আমরা লঞ্চ করতাম, ডিনার করতাম, কারণ মার্কেট ক্রিয়েট করতে হলে আমরা সকল লিডারাই কিন্তু করছি পরবর্তীতে। কিন্তু যখনই প্রোডাক্ট নাই, আমরা ওখানে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হচ্ছি, নাহলে আমরা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 থাকতাম। তো আমাদের ফ্লোটা নষ্ট হয়ে গেছে। যার কারণ হচ্ছে কি, তখন কিন্তু আমি সুদান, আমার আরেকটা ক্রাইসিস ছিল সুদান। আমার তৎকালীন সময় 43 জন ডায়মন্ড ছিল সুদানে। এই 43 জন ডায়মন্ডের সময় আমি 3228 ইউএস ডলার পেয়েছি, সেটা কিন্তু আমি মিস করছি, এখন নাই। কারণ সুদান আপনারা জানেন স্যাংশন কান্ট্রি, অনেকগুলো সার্ভিস বেস করতেছে। তাহলে আমার মেসেজটা কি হচ্ছে, আমার মেসেজটা হচ্ছে এই যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে যদিও আপনার এক দেশ বন্যা হোক, ঘূর্ণিঝড় হোক, প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, কিন্তু আরেক দেশ কিন্তু আপনার আছে, রাইট? আমি সুদান দিয়ে সার্ভাইভ করছি এবং বিভিন্ন দেশে, কিন্তু আমি তার জন্য কিছু করিনি। আর এই জন্য আমি বলতে চাচ্ছি যে ডিএক্স এর নেক্সট স্লাইড, প্রিভিয়াস স্লাইড প্লিজ, প্রিভিয়াস স্লাইড প্লিজ। ডিএক্স এর আপনারা যারা আছেন এখানে, এটা কিন্তু সিকিউর, নো রিস্ক। রিস্ক আছে, এটা কি, আপনি যেখানে শুয়ে আছেন, যদিও মধ্যে অনেক সমস্যা ধরো, অনেক বিপদ হতো, কোনো সমস্যা নেই। কারণ এটা কিন্তু আমরা এত চ্যালেঞ্জের পরেও শুধু ডিএক্স এর করতেছি, অন্য কিছু করিনি, সার্ভাইভ করতেছি, রাইট? তাহলে আপনারা কি করতে পারেন এখানে, এটা শেষ করতে পারেন। নেক্সট হচ্ছে দেখেন, নেক্সট ডিএক্স এর যখন আপনি জড়িত থাকবেন, ডিএক্স এর যখন আপনি সফল হবে, তখন কি কাজ আপনার, যে আপনার ভ্যালু বাড়তেছে। দেখুন এখানে 0, ভ্যালু অফ 0, এই 0 যখন মনে করেন বামে থাকেন, 1 লক্ষ 0 দেন, মান কিন্তু একই থাকে, রাইট? সেঞ্চুরি। আর যখন আপনি ডাইনে 0 দিবেন, তখন কি হবে, এরকম বাড়বে। 1 0 দিলে 10, 2 0 দিলে 100, 3 হলে কত, 1000, এরপর হলো কি 10000। তার মানে এটার মান কিন্তু অনেক বাড়বে। তাহলে আপনি যদি আপনার ভ্যালু বাড়াতে চান, আপনি যদি আপনার চিন্তা চেতনাকে এবং আপনাকে অন্যকে কল্যাণ করতে চান, তাহলে কি হচ্ছে, যাকে হেল্প করবেন তখন কিন্তু আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? আপনার ভ্যালু বেড়ে যাচ্ছে, রাইট? সেজন্য আমি যা বলতে চাচ্ছি আপনাদেরকে, এই যে আমাদের ফ্যাক্টরি হলো, এটা কিন্তু একটা কঠিন দায়িত্ব আমাদের মাথার মধ্যে চলে আসছে। এখন তো আমরা কমপ্লিট করতে পারবো না যে প্রোডাক্ট নাই, আমি ফি করবো, বোনাস দিব, কোন প্রোডাক্ট দিব, এই কথা বলা নাই যে আপনাকে কোডিসেট কিন্তু 1300 পাউন্ড করতে হবে, ডিসকাউন্ট করতে হবে। আপনার কথা এই কথা বলা নাই যে আপনি মনে করেন আপনার মাসুক প্রোডাক্ট করতে হবে। তার মানে আপনি যে প্রোডাক্ট করেন না কেন, আপনার দরকার হচ্ছে এসবি এবং ফ্রি।
রাইট? তাহলে এসবি এবং পিবি যদি করতে হয় তাহলে ডক্টরকে আপনি বলতে যান, আপনাকে আমাকে অর্থাৎ বাংলাদেশকে ডক্টর বিভিন্ন প্রোডাক্ট দিয়ে প্রায় কয়েকবার স্টক করে সিচুয়েশন অনুযায়ী। আমার তো মনে হয় যে সমস্যা ডিএক্সএল চ্যালেঞ্জ ফেস করছে, এটা যদি অন্য কোনো কোম্পানি তারা টিকতো না, আরো আগে ক্লোজ করে চলে যেত। আমরা কিন্তু এটা পিছনে সময় দেওয়ার চেষ্টা বোঝানোর চেষ্টা করতেছি টুডে টুমরো, কারণ ডিএক্সএল কিন্তু বাংলাদেশের লস্ট ব্রাঞ্চ, লস্ট প্রজেক্ট এখন পর্যন্ত আমি যতটুকু জানি। তার মানে কি এখন যে বিনিয়োগ করছে, রাইট? এটা তো এখন এরা দায়িত্ব কার? আমাদের 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষ, 18 কোটি কাস্টমার, রাইট? তাহলে আমরা যদি আজকে মনে করি, দেখুন কি ছিল এখানে, ডাইরেক্ট সেলিং যখন আমরা শুরু করছি, যেমন আমার ব্যক্তিগতভাবে কোনো নলেজ ছিল না, আমি এটা জানি না, ডাইরেক্ট সেলিং সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তা আমি এরকম লিডার, আমি সবাইকে বুঝতে বুঝতে আমার তো নলেজ নেই, আমি কি এর লোক না, রাইট? আমি ভাষা বুঝি না, তাহলে সেলসটা খুব কঠিন কিনা, লোক পাচ্ছি না, রাইট? তাহলে ওই টাইমে যে সকল লিডাররা আমার সাথে ছিল, আমি আমার পার্ট জেনারেশন আব্দুল কাদের, আমার পার্ট জেনারেশন হচ্ছে আবুল হাসেম, রাইট? আপনারা জানেন এই সাধারণ মানুষগুলিকে দিয়ে আমাকে কত কঠিন টাইম তৈরি করতে হচ্ছে, কত কঠিন টাইম নিতে হচ্ছে। আমি আজকে কিন্তু মনে করেন আমার টিমে আসার তো আলহামদুলিল্লাহ বহু লিডার, কারণ আমি ফিল্টারিং করছি, যে জেনারেশনে হোক না কেন, যে কাজ করছে আমি তার সাথে ছিলাম। তারপর এটা কিন্তু বলছে যে আপনি সবাইকে তো আপনি নেবে না, কিন্তু আপনাকে দেখতে হবে কি কোনটা করবে। আপনি যদি করতে চান জোর করে করতে হবে না। আর এটা হচ্ছে কি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতে হবে চ্যালেঞ্জ, সবাই কিন্তু প্রবাসী, আমরা কিন্তু কি করছি এটা যদি বুঝছি প্রথম থেকে, সেটা হলো কি আপনি যদি সাকসেসফুল হইতে চান, তাই না, আপনি যে ড্রিম নিচ্ছেন এটা যদি অন্যরা যে ড্রিম দেখতেছে এটা যদি সফল করতে চান, তাদেরকে হেল্প করেন, তাহলে আমরা লিডাররা সবাই হেল্প করতেছি, রাইট? আমার অনুরোধ আপনাদের সকলের কাছে, ডিএক্সএল বাংলাদেশে ফ্যাক্টরি দিছে, এটার জন্য আমাদের যেটা দরকার, আমরা যদি শুধু স্ট্যাটাসকে ফোকাস করি, আমরা যদি শুধু টাকাকে ফোকাস করি, আমরা শুধু বিদেশগুলোকে ফোকাস করি, কিন্তু আমরা যদি রিয়েল বিজনেস না করি, কনজিউমার ক্রিয়েট না করি, ব্র্যান্ডের ইমেজ নষ্ট হয়ে যাবে, ব্র্যান্ড নষ্ট হবে। এবং এই ব্র্যান্ড যখন নষ্ট হবে তখন আমি তো নিতে হতে থাকবো না, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে, তখন এটা একটা ব্যাড এক্সাম্পল দাঁড়াবে। আমি সেজন্য আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের যেটা দরকার সেটা কি, আমাদের দরকার হচ্ছে বর্তমানে যে আমাদের যে কর্মসংস্থানের ক্ষেত্রে ডিএক্সএল এর প্রোডাক্ট দিয়ে একটা আসতে পারে, আপনার সলিউশন আসতে পারে, স্বাস্থ্য ক্ষেত্রে আসতে পারে। আমাদের দেশের খাদ্যগুলি আপনারা যেখানে যাবেন, যদি স্বাস্থ্য ক্ষেত্রে শুধু খাদ্যটার মান নিয়ন্ত্রণ করা সম্ভব, তাহলে আমাদের কিন্তু অনেক রোগ থেকে আমরা দূর থাকতে পারবো। সেক্ষেত্রে ডিএক্সএল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট নলেজ নিয়ে দরকার, প্রোডাক্ট প্রমোট করা দরকার, যেটা রফিক ভাইয়ের আলোচনা কিন্তু আমরা অনেকটা বুঝতে পারছেন। যদি এটা প্রমোট করতে পারি আমরা এখানে, আমাদের মেইন বিজনেস হচ্ছে প্রোডাক্ট বেসড বিজনেস, তাহলে কিন্তু আমরা এখানে ডেভেলপ করতে পারবো। গুড মর্নিং এক্সেল, সবাই একটু আনন্দ, কারণ এই সেশন কিন্তু খুব কঠিন, লাঞ্চের পর সেশন এবং এটা বোরিং, রাইট? আচ্ছা ভাই, দেখছেন বাংলাদেশ ডেভেলপ করলো কাদেরকে দিয়ে? এই অডিয়েন্সকে দিয়ে, আপনাদেরকে দিয়ে, রাইট? আপনারা কি লিডার? ইয়েস। আপনারা কি চেঞ্জ করতে চান? ইয়েস। আপনারা কি সফল হতে চান? ইয়েস। কিভাবে সফল হবেন? যদি সফল না করতে পারেন তাহলে সম্ভব এখানে এনে তাহলে আসেন আমরা একটা ইয়েস ক্লাব দিই আগে, কারণ আপনাদের মধ্যে অনেক জড়তা আছে। ইয়েস ক্লাবটা কি? আমরা যত নেগেটিভ চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে, যত অনৈতিক বিষয়গুলি আমাদের মধ্যে আছে, যত ইলিগাল বিষয়গুলি আমাদের মধ্যে আছে, রাইট, সকল কিছু আমরা পায়ের তলায় দুরিশ্বাস করে দিব এবং আমরা কিন্তু সামনে এগিয়ে যাব। কিসের জন্য? কারণ আমাদের কাছে এখন ফ্যাক্টরি আছে, প্রোডাক্ট আছে, যদি বাইরে থেকে প্রোডাক্ট নাও আসে কিন্তু আমাদের বোনাস মেইনটেইন করা সম্ভব। বিভিন্ন দেশে কিন্তু বিজনেস করবো, আমাদের লিডাররা অন্যান্য করবে, কিন্তু আমরা এখানে 1300 ফি মেইনটেইন করে 3900 ফি মেইনটেইন করে আমাদের বোনাস পাবো। রাজি আছে কিনা? ইয়েস। আমাদের ইয়েস ক্লাবটা কি? 1 দেখেন আমি দেখাচ্ছি, 1 2 3। তার মানে ওই যে কথাগুলি বলছি, আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব। কিভাবে করব? যত নেগেটিভিটি আছে, যত খারাপ জিনিস আছে, সবগুলি পয়েন্ট নিচে মানে আপনার ফিশি দিয়ে আমরা এগিয়ে যাবো, রাইট? ইয়েস। 1 এই আওয়াজ নাই, 1 2 3 ইয়েস।
মোটিভেশনাল স্পিকার, সাকসেসফুল ব্যক্তি, উনি কি বলছেন? জীবনে যা চান সবই পাবে। কি করতে হবে? যদি বাকিরাও যা চায়, অন্যরা যা চায়, আপনাকে সাহায্য করে। তাই লিডাররা তো সাহায্য করতেছে, আপনার মাধ্যমে লোকজন এই সিস্টেম আসছে। আপনি তাকে শিখাচ্ছেন, আপনি তাকে বুঝাচ্ছেন। এই বোঝানোর কারণেই কিন্তু সে আজকে 6% থেকে 9% যাচ্ছে। আজকে তার লাইফ স্টাইল চেঞ্জ হচ্ছে, আজকে সে স্বপ্ন দেখতেছে, আজকে সে এগিয়ে যেতে যাচ্ছে, রাইট? তাহলে আপনি কি এটা কন্টিনিউ করবেন? এখানে কত মানুষ মারা গেছে দুনিয়াতে, নাই তাদের প্রেগন্যান্সি চলতেছে। তাহলে এটা দায়িত্ব কার? আমাদেরকে। নেক্সট 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 রোবাইল ভাই, আপনি যখন আমরা কি বিজনেস করি না জব করি? আমাদের বিজনেস কি ছোট বিজনেস? ওটা বড় বিজনেস, রাইট? কিন্তু প্রথম অবস্থায় এটা ছোট, কারণ আপনার চিন্তা চেতনা ছোট, কারণ আপনি বুঝতে পারেন না এটা একটা গ্লোবাল বিজনেস, এটা একটা বিশাল বিজনেস। এটা আপনার মাথা আমার মাথা কিন্তু আসে না। যার কারণ হচ্ছে কি, আপনি যখন এই বিজনেসটা 2 জন 3 জন 4 জনদেরকে যখন হেল্প করবেন, তার মানে আপনি হেল্প করতেছেন যে লোকটা ড্রিমার, তার ড্রিম বাস্তবায়নের জন্য, রাইট? তাহলে এখানে কিন্তু শিক্ষার ব্যবস্থা আছে, লার্নিং এর ব্যবস্থা আছে। কেন? পৃথিবীর যত পেশা আছে সব পেশা মানুষ কিন্তু আগে শিখে। ডক্টর আগে শিখছে, ইঞ্জিনিয়ার আগে শিখছে, অ্যাকাউন্টেন্ট আগে শিখছে, লেখাপড়া করছে, রাইট? পেইন্টার আগে স্কিল ডেভেলপ করছে, যিনি কার্পেন্টার, যিনি ইলেকট্রিশিয়ান আগে করছে। আপনার কে কে ডাইরেকশন শিখে আসছেন? হাত তুলুন। কারা কারা শিখে আসছে? প্রথম যখন ডাইরেকশন করেন কারা কারা শিখছেন? হাত তুলুন। আর এই না শেখার কারণে কি হচ্ছে? আপনি আগে যেতে পারছেন না, কারণ আপনি বিনিয়োগ করাকে ভয় করেন। আপনি যে 5,000 টাকা বিনিয়োগ করবেন, 100 টাকা বিনিয়োগ করবেন, 200 টাকা বিনিয়োগ করবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনি পড়তেছেন, চাকরি হবে কোনো গ্যারান্টি আছে? না ভাই। আমার আপনাদের কাছে একটা কোশ্চেন, আপনি পিএইচডি করছেন, ধরেন আপনার মনে করেন দক্ষতা আছে, আপনার অভিজ্ঞতা আছে, আপনি কি জীবনে সাকসেসফুল হবেন? হবেন না। কি দরকার আপনার? প্ল্যাটফর্ম, অপরচুনিটি, রাইট? যদি অপরচুনিটি না পান, যত বড় ডিগ্রি নেন, কোনো হবে না। তাই ডিএক্সএন আপনাকে অপরচুনিটি দিচ্ছে। ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে? অপরচুনিটি, প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু সাকসেসফুল হবেন। তাই কি হচ্ছে? আমরা কিন্তু উদ্যোক্তা তৈরি করতেছি। আমরা কি জব করেন? আমরা কি জবের কথা বলছি না, আপনাকে ব্যবসার কথা বলছি, উদ্যোক্তার কথা বলছি। উদ্যোক্তা, তাহলে আপনারা উদ্যোক্তা। যে উদ্যোক্তারা এটা প্রুভেন, এটা কিন্তু ট্রায়াল না। তাহলে কি হচ্ছে যে আপনি যদি মনে করেন আজকে অডিয়েন্সে মনে করেন আপনার সব ডিস্ট্রিক্টে সাকসেসফুল করতেছে, এটা কিন্তু আজ থেকে 15 বছর আগে ছিল না। এখানে সব লোক আছে 10 বছর, মনে করেন আপনার মিডল ইস্টে ছিল বিভিন্ন দেশে, রাইট? আজকে যদি আপনি মনে করেন, তাহলে আমরা কি করতে হবে? এটা একটা বিজনেস, যে বিজনেসটাকে নেক্সট আমরা কিন্তু আজকে টেক কেয়ার করার দায়িত্ব নিতে হবে। তাহলে আজকে প্রত্যেক নেটওয়ার্ক তারা কি চাচ্ছে? এভরি নেটওয়ার্ক মার্কেটার উইশেস দ্যাট হ্যাভ মেসিভ অর্গানাইজেশন। কিন্তু আপনাদের এখন মেসিভ অর্গানাইজেশন আছে, কিন্তু প্রোডাক্টিভিটি ভাবে নাই। যেভাবে বলছে কত লোক আছে, এটা ঠিক আছে, অনেক লোক, রাইট? কিন্তু আপনাকে কি করতে হবে? কনজিউমার ক্রিয়েট করতে হবে। কারণ কনজিউমার ক্রিয়েট না করলে ফিবি আসবে না, ফিবি না হলে এসবি আসবে না, ফিবি না হলে আপনার বোনাস আসবে না, আপনার স্ট্যাটাস চেঞ্জ হবে না। ডিএক্সএন করে যদি আপনার লাইফ স্টাইল চেঞ্জ না হয়, আপনার যদি বোনাস না বাড়ে, আপনার যদি দেখলেও এরকম মনে না হয় আপনার পরিবর্তন হচ্ছে, তাহলে অন্যরা কিন্তু উদ্বুদ্ধ হবে, রাইট? এই জন্য হচ্ছে কি, আপনার ম্যাসিভ অর্গানাইজেশন আসবে তো লিডার্স গ্রুপ, আপনার লিডার দরকার। এখন আমরা লিডার বলতে যে ডায়মন্ড আছে সেই লিডার, রাইট? অনেক লোক আছে লিডার। এখানে কিন্তু আমাদের অনেক কাজ আছে, কারণ সেই কাজগুলি হচ্ছে কি, যে এগুলি কিন্তু অল্প সময়ের ভিতরে অল্প কথা হবে না, কিন্তু আপনারা যখন সকল স্পিকারের কথা শুনবেন এবং তাদেরকে ওগুলি নোট করবেন, এবং জ্ঞানের কারণে আমরা অনেক সময় প্যারালাইজ হয়ে যাই ওদের জ্ঞানের কারণে। কারণ আমরা অনেক জ্ঞান জানি, এখানে কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না, কারণ আমরা বেশি জানি, এই জন্য প্যারালাইজ হয়ে গেছি। হ্যাঁ, আই নো এভরিথিং, এটা আরেকটা সমস্যা। এটার কারণে কিন্তু মানুষ ভেবে করতেছে। কিন্তু নোয়িং ইজ নট এনাফ, ইউ মাস্ট অ্যাপ্লাই। আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এটা অ্যাকশন ফর্ম, তাহলে কিন্তু আপনাকে এটা সম্ভব। নেক্সট, তাহলে ফাস্টেস্ট ওয়ে টু বিল্ড লার্জ নেটওয়ার্ক মার্কেটিং অর্গানাইজেশন ইজ থ্রু হেল্প টু দ্য লিডার্স। ডিএক্সএন ম্যানেজমেন্টকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, এই যে ইনিশিয়েটিভ নেওয়া, এই জন্য এটা হয়েছে, রাইট? এটা কে নিছে? লিডাররা নিছে, তাদের লিডারদের হেল্প করার জন্য। ম্যানেজমেন্ট সহযোগিতা করছে, রাইট? কোনো ক্লাব দিতে পারবেন আপনি এখন?
নিতে হবে। তবে আমি এখানে একটা কথা বলি, আমি গত কয়েকদিন আগে মালয়েশিয়াতে কিন্তু মিস্টার সেলিম সহকারে এবং ইজিপ্টে কিন্তু একটা প্রোগ্রাম ছিল, আমি ওনাকে জিজ্ঞেস করলাম তাদের স্ট্র্যাটেজিটা কি, কেন তারা এত বেশি ডেভেলপ করতেছে। বলতেছে যে তাদের ওখানে ডেভেলপ করার একমাত্র কারণ হচ্ছে তারা কিন্তু কোম্পানির প্রতি ডিপেন্ড করে না। সকল লিডাররা মানে তারপর প্রোগ্রাম অর্গানাইজ করে, কোম্পানি সাপোর্ট দেওয়ার জন্য নেবে। আমি অস্ট্রেলিয়ার সাথে কথা বলছি, অস্ট্রেলিয়া কিন্তু তারা ম্যাক্সিমাম ল্যাটিন আমেরিকা কিন্তু তাকে স্পিকার হিসেবে নেয়। তখন কিন্তু আমরা তাকে জিজ্ঞেস করলাম, সে বলছে আমাকে ফার্স্ট ক্লাস টিকিট দিয়ে দেয়, এবং এরা কিন্তু কারা দিচ্ছে, ওই লিডাররা কিন্তু অর্গানাইজ করতেছে। আমার মনে হচ্ছে যদি আমরা আজকে এগিয়ে যেতে হয় তাহলে কিন্তু আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আমরা যখনই কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে যাই তাহলে হবে কি অনেক ধরনের সমস্যা দেখা দেয়। অবশ্যই কিন্তু আপনারা সাপোর্ট নেবেন এবং আপনারা কিন্তু মনে করেন আপনার আপলাইন ডাউনলাইন বা মনে করেন ক্রস লাইন, এটা না, আমরা একটাই, সেটা হচ্ছে কি আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে আমরা বেশি ভালোবাসবো, প্রতিবেশী সন্তানদেরকেও কিন্তু আমরা হত্যা করবো না, তাদেরকেও কিন্তু ক্ষতি করবো না, কিন্তু আমরা সবাই এগিয়ে যাবো। এই জন্য যেটা দরকার, ডিএক্সএন একটা ব্র্যান্ড যা কিন্তু বিশ্বে আপনার আমার সকলের মধ্যে কিন্তু আজকে আপনার ইন ফিউচারে আমরা কিন্তু বিশ্বব্যাপী কিন্তু আমরা আমাদেরকে তরুণ কথা যেভাবে বলে, আমার কাছে মনে হচ্ছে তাদের থেকে 6 গুণ বেশি আমরা কিন্তু মানুষ। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু অ্যাগ্রেসিভ, কিন্তু প্রথম খুব নেগেটিভ, মানে এটা প্রথম বারে রিজেক্ট, রাইট, এটা শুনতে রাজি এবং এটা কম্পেয়ার করে এটার মতো এটার মতো এটার মতো প্রথম কথাই এটার মতো এটার মতো, রাইট। যার কারণ হচ্ছে কি, যার কি এদেরকে যখন বুঝে দেওয়া হয় এত সহজে কেউ রিসিভ করে, এটা পৃথিবীতে তৃতীয় কোনো জাতি নেই। আমি দেশে কিন্তু কিন্তু বাংলাদেশ, অতএব আমাদের লোক হচ্ছে ইমোশন, এবং আমাদের দেশে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক সংখ্যা বেশি, এরা স্ট্রাগল করতেছে জীবনের সাথে। আর এই স্ট্রাগলের কারণে কি হচ্ছে যে অনেক লোক ইমোশনালি ব্ল্যাকমেল করে তাদের, আলু দেখাইয়া মুলা দেখাইয়া সব হয়ে যায়। আর আমরা যে আমরা এগুলি দেখে আকৃষ্ট হয়ে যায়, কারণ বেশি পরিশ্রম করা লাগবে না, অল্পতে বড় হতে হবে। ডিএক্সএন বহু কথা বলতে হয়, বহু চ্যালেঞ্জ ফেস করতে হয়, যা কিন্তু আমরা এটা করতেছি না। যার কারণে কিন্তু আমি যেটা বলবো আপনাদেরকে যে আপনারা এখন এগুলি ফলো করেন। ডাইরেক্ট সেলিং বিজনেস আপনারা জানেন লিডার, আমি মনে করি বাংলাদেশের যে সিচুয়েশন আজকে, এটা আমাদের স্ট্রেংথ হচ্ছে লিডার। আপনারা বহু লিডার আজকে এখানে আসেন, বিশ্বাস করেন এত পজিটিভ লিডার, শুধু আমাদেরকে অবশ্যই বসতে হবে। আমরা কেউ এটা শিখিয়ে আসে, এই জন্য আমাদের অনেক ভুল ভ্রান্তি হচ্ছে হবে, কিন্তু আমরা যদি কারেক্ট করি, সিনিয়র যারা আছে, আমার মনে হচ্ছে যে আমরা বিশ্বব্যাপী একটা বৈপ্লবিক পরিবর্তন ডিএক্সএন এর মাধ্যমে আনতে পারবো। ওকে, নেক্সট। সেজন্য আমি লাস্ট আপনাদের যে বিষয়টা বলতে আমাকে আজান হচ্ছে এখানে, আমার একটা অনুরোধ হচ্ছে এখানে, সেটা হলো আমরা যারা আজকে এখানে আছি, আপনারা দেখেন যত লিডার ট্রাভেল করতেছে, যত লিডার কিন্তু বাংলাদেশে কাজ করতেছে, যত লিডার কিন্তু সাকসেসফুল হচ্ছে, তাদের এবং ম্যানেজমেন্ট তারাও কিন্তু তাদের পরিবার পরিজনদেরকে সময় না দিয়ে অর্গানাইজেশন বিভিন্নভাবে সবাই আমরা কিন্তু আজকে ভালো কাজ করার চেষ্টা করতেছি, একটা বিশাল জায়গায় যেতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের এখন দরকার ইউনিটি। আমরা সবাই সবাইকে মনে করেন হেল্প করবো, সিস্টেমকে হেল্প করবো। বন্ধুরা থাকতে পারে, অনেক মনোমালিন্য থাকতে পারে, অনেক ধরনের ভাব থাকতে পারে, কিন্তু এগুলি সব জিনিসগুলিকে আমরা মনে না নিয়ে আমরা কিন্তু একটাই হচ্ছে বাংলাদেশকে আমরা ব্র্যান্ডিং করে আমরা মনে করেন আপনার সারা বিশ্বব্যাপী কিন্তু আমরা এগিয়ে যাবো। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আর এই জন্য এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই ফ্যাক্টরি দেওয়া, মানে আমাদেরকে রেসপন্সিবিলিটি আরো বেশি। বাংলাদেশের যে প্রোডাক্টগুলি এখন ওএমই প্রোডাক্ট প্লাস এখন যে প্রোডাক্টগুলি হচ্ছে, আমরা কিন্তু ফোকাস করবো এই দেশে। আমরা কিন্তু অন্য দেশের প্রোডাক্ট সবই দরকার, ওই দেশের প্রোডাক্টগুলিকে ফোকাস না করে এই যে ফ্যাক্টরিটা এখানে হলো, এটাকে যেন আরো 2টা ফ্যাক্টরি 3টা ফ্যাক্টরি আরো মানে কয়েকটা ইউনিট যেন হয়, এবং এই জন্য আমরা সবাই কাজ করবো। তো সেই জন্য আমি আপনাদের আবার অনুরোধ করবো, আপনারা যারা আসছেন কষ্ট করে এবং যারা এখানে আসছেন, এটা আপনারা সময় বিনিয়োগ করছেন, অর্থ বিনিয়োগ করছেন, এই জন্য আপনাকে আপনারা আনছেন, সব আপনাকে কোম্পানি যাবে, কারণ তারা আপনাকে ভালো লাগে ভালো যায় আসেন করে কখনো কিন্তু আপনার কথা দিতে হবে না, কখনোই কিন্তু আমরা মোবাইল বন্ধ রাখা লাগবে না, কখনো চেষ্টা করা লাগবে না। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো, ধন্যবাদ সবাই, জোরে তালে আরেকবার। রোবাই সাহেব কোনো মিউজিক নেই, রোবাই সাহেব একটু মিউজিক বাজানো যাবে 1 মিনিট। ও আজান দিচ্ছে, তাহলে তো আর দরকার নাই। তো আমরা হারুন ভাইয়ের জন্য
ওকে, তো আমাদের অ্যানাউন্সমেন্ট অলরেডি চলে আসছে। আমাদের প্রোগ্রাম প্রথম দিন